বজ্রপাতের কারণে পুরো শরীর ডিহাইড্রেট হয়ে যায়। আরে দূর বেটা, কোন সময় বজ্রপাত হবে, কোন সময় লোক মারা যাবে, তারপর তুই সেই লাশের পিছনে ঘুরলি, লাশ মাটি দেওয়া হলো, লাশ তুলতে গেলি, লাশ তুলতে গিয়ে তুই নিজে লাশ হয়ে যাস কিনা তারই তো ঠিক নেই। আর তোর সঙ্গে টাইম টেবিল মিলে কি বজ্রপাত হইব নাকি বেটা? এটা 20 বছরের মামলা, তাহলে এটা সংক্ষেপ হইলো কিভাবে? এটা হবে না, অন্য কিছু বল, সংক্ষেপ সংক্ষেপ অন্য কিছু বল। ভাই আর একটু ঘটনা আছে, এবার আমার নিজে ঘুরে ঘটনা। ওই যে আসেবু আছে না, আসেবু বিলের ওই পারে বাড়ি, জানি তো, সংক্ষেপে বল। উনি তো আগে ওই বাঙ্গাসুরে একটা টিনের ঘরের মধ্যে থাকতো, আর দুলাভাই মোহরিগিরি করতো। ওইখানে তো 4 তলা বিল্ডিং উঠে গেছে। তাই নাকি? হ, হইলাম আগামী ঈদে বাড়ি যাওয়ার আগে ওই বিলের উপরে ব্রিজ বানাইবো গাড়ি নেওয়ার জন্য। আপনি চিন্তা করছেন একটা লোকের কাছে কত টাকা থাকলে অত বড় একটা বিলের উপরে ব্রিজ বানানোর চিন্তা করে? কি করে কি এলো? দালালি করে, ডাকাতি। কিসের দালালি? জমির দালালি। ওই যে ডেভেলপার আছে না, ডেভেলপার, ওগুলোর হাতে তার একটা কানেকশন আছে। হে করে কি, যে সমস্ত যে পুরনো বিল্ডিং থাকে না, 1 তলা 2 তলা, ওই মালিকের সাথে সে একটা লাইন করে, লাইন করে ডেভেলপার আর মালিককে এক জায়গায় বসায় দেয়। কাম ডোয়া গেলি 5 লাখ টাকা। গুড, এটা ভালো। কিভাবে বলতো? খুবই সহজ ভাই। মনে করেন যে বাড়ি বাড়ি গেলাম, টক করে নক করলাম, বাড়িওয়ালা বাড়ি আসলো, বললাম আপনার বাড়িটা দিয়ে দেন, বাড়িটা দিয়ে দেন। সে দিল, না দিল অন্য বাড়িতে গেলাম। এভাবে আমরা যদি 20টা বাড়িতে যাইতে পারি, 20 দিনের মধ্যে একজনকে দিব না? অবশ্যই দিব। আরে একজন দিলে তো 5 লাখ টাকা। গুড, এটা ভালো। তাহলে মনে কর আমরা যদি 20টা বাড়িতে নক করি, তাহলে অ্যাটলিস্ট একটা তো পাবোই। একটা যদি পাই তাহলে পার ডে 5 লাখ। পার ডে যদি 5 লাখ হয়, আমরা যদি 30 দিন কাজ করবো না, 15 দিন কাজ করবো, 15 দিন রেস্ট। জীবনটারে তো উপভোগ করতে হবে, ঠিক না? হ্যাঁ, তাই ভালো হয়। তাহলে 15 দিন কাজ করলে পার ডে যদি 5 লাখ হয়, 5-15 কত দাঁড়ায়? 5-15 75 লাখ টাকা মাসে। হ্যাঁ, তো 75 লাখ টাকা যদি প্রথম মাসে, তাহলে আমরা প্রথমে 20 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে ফেলবো। হ্যাঁ ভাই, এটা লাগে। মাসে যদি 75 লাখ টাকা হয়, আমরা যদি একটা বছর কষ্ট করে কাজ করি, তাইলে 12 মাস 50 দিয়ে গুণ করলে 50-12, হ্যাঁ 6 কোটি। আর ওদিকে থাকতেছে 25-12 3 কোটি, 6 কোটি, 3 কোটি, 9 কোটি, 9 কোটি টাকা। গুড। ভাই তুমি মেলা টাকা, তাহলে তো আমরা নিজেরাই 2টো ফ্ল্যাট কিনে আলাদা দিতে পারি। আরে না না, ফ্ল্যাট কেনার মতো বোকামি তো করবো না। ফ্ল্যাট যদি তুই কিনা ফেলাস, তাহলে তোর বাসাটা ফিক্সড হয়ে গেল, ওই জায়গায় তোর থাকতে হইব, জীবনটারে তো উপভোগ করতে হইব। আমরা ঢাকা শহরের পশ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকবো। আজকে মনে কর গুলশান আছি, 1 বছর থাকলাম, ভালো লাগতেছে না, বোর লাগতেছে, বাড়ি ধারা চলে গেলাম, বড়ানি চলে গেলাম, আবার বাইরেও যাবো, মালয়েশিয়া যাবো, সিঙ্গাপুর যাবো। টুরে হ্যাঁ ভাই, আমিও তো আছি না? হ্যাঁ, দুজনেই। ভাই তাহলে এক কাম করি, কাল সকাল থেকে আমরা কাউন্টার শুরু করে দিই। হ্যাঁ অবশ্যই। খাইছস তুই? না ভাই, কেন? বুয়া আইছিল, হ্যাঁ, আইসা সুন্দর করে হাড়ি পাতিল মাইজা দিয়ে চলে দিচ্ছে। আমি বললাম এই বই না রান্ধে চলে দিতেছ কি? আমি আজকে রান্না বাড়ি নাই। আমি বললাম কে? কয় আসল স্যার কয়া দিছে এ চাইনিজ খেয়ে আসবো। তাহলে আজকে তো হঠাৎ করে আমার পকেটটা এমটি হয়ে গেল, কি করা যায়? তাহলে একটা কাজ করবি নাকি? ভাই থাক গে, একটু রাইতে তো পানি পুলি খেয়ে হইয়া থাকি। পানি খেয়ে শুয়ে থাকবি? পারবি? ঘুম আসবো তো? এখানে তো আমার এগুলো সমস্যা, ওই আমার আবার খালি পেটে ঘুমাইস পারছে না। হ্যাঁ, খালি পেটে যদি দাঁড়া, ব্যবস্থা করতেছি একটা। ঠিক আছে। না, একটা ট্যাবলেট খেয়ে বলা। এটা কিসের কি? এটা ঘুমের ওষুধ, খালি পেটে খাবি তো, একটা খাইলে যাবে। ওই খাই আবার সকালে ঠিক টাইমে উঠবে মতো। অসুবিধা পাবি, 10টা-11টা আগে আমরা বাইরে হবো। ঠিক আছে যা, এখন খেয়ে নে পানি খেয়ে। ভাই, হুম, এই এটা আপনার কাছে রেখে দেন। ও তুমি আসছো? সরি, সংক্ষেপে আসতে যে একটু বিস্তারিত দেরি হয়ে গেল। না ঠিক আছে, যেটা হয়ে গেছে ওটা নিয়ে আলোচনা করতে লাভ নাই, বলো।
না ওই তো আপনার সাথে তো আমার সম্পর্ক হয়ে গেছে, নেক্সট। হ্যাঁ সম্পর্ক হয়ে গেছে, কিন্তু আমি আপনার সম্পর্কে কিছু জানি না। কি জানতে চাও একটু সংক্ষেপে প্রশ্ন করো তো। মানে আপনার পড়াশোনা? ও আছে, ঢাবি মাস্টার্স। ও, ঢাকা বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে ঢাবি। তো আপনি কি করেন? হ্যাঁ বুঝতে পারছি, চাকরি বললে খুশি হতে, কিন্তু চাকরি কয় টাকা বেতন দেবে আমাকে? 30,000, 40,000, 25,000 তো বাসা ভাড়াই চলে যাবে। বাকি যা থাকবে তা দিয়ে তোমার আমার সংসার কি চলবে? আমার তো মনে হয় মাসে লোন করতে হবে, সেটা তো একটা বাজে ব্যাপার হবে। সেই জন্য চিন্তা করছি না, চাকরি না, সংক্ষেপে বেটার কিছু। আচ্ছা, সে বেটার কিছুটা কি বিস্তারিত বলা যাবে? বিস্তারিত বললে করছি আপাতত রিয়েল এস্টেটের বিজনেস করার ট্রাই করছি। রিয়েল এস্টেট? তাহলে তো মনে হচ্ছে আপনার অনেক টাকা। না, ব্যবসা করতে যে সবসময় টাকা লাগবে ব্যাপারটা এরকম না, তবে এখানে ইনকামটা খারাপ না, ভালো। ধরো ডেইলি 5 লাখ টাকা চলবে না? 5 লাখ টাকা? আপনি কি দালালি টালালি করছেন নাকি? না সেরকম না। কেন, মানে এই প্রশ্ন কেন বললে? না মানে আপনার সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, আমি আপনাকে আমার ভালো লাগছে, কিন্তু আপনি যদি সংক্ষেপে অসুস্থ কিছু করেন তাহলে তো আমাদের সম্পর্কটা দাঁড়াবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? না তুমি ক্লাসে যাবে না? হ্যাঁ যাবো, তার আগে আমরা কোথাও বসি। না বসা তো যাবেই, কিন্তু ওই যে আমি কাজের কথা বললাম তো, আজকে একটু বেরোতে হবে, তো সংক্ষেপে আমরা বসবো, নিশ্চয়ই বসবো, এখন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি রিক্সা পর্যন্ত গিয়ে দিই, চলো। সাকিব ভাই, হ্যাঁ ভালো ভালো। ভালো। কোথায় যাচ্ছিলেন? আমি ওই আছে, ব্যস্ততা তো আছেই। আমি তো আপনার বাসায় যাচ্ছিলাম, চলেন। না আমি পারবো না, আমার একটু কাজ আছে সংক্ষেপে। তুমি যাও। আচ্ছা, আলম আছে? আলম হ্যাঁ, যাও। আচ্ছা ঠিক আছে। এই কি মুখ ঢাকে রইছিস কেন তুই? না আপনি দেখা গেছে বলেছি ওই ম্যাডামের হাতে কথা কইতেছেন, দেখে শরম পাচ্ছি। হ্যাঁ আত্মা, আর বল সংক্ষেপে বল, কি করা যায় বলতো? চলেন আল্লাহর নাম নিয়ে নেমে পড়ি। আরে নাইমেই তো পড়ছি, কিন্তু এখন কোন দিকে? আচ্ছা দাঁড়া, তার আগে বল, মনে কর যে বাড়ি আজকে একটা পেয়ে গেলাম, তারপরে বাড়ি নিয়ে করবো কি, কোথায় যাবো? হে কাম আমি রাইতে হারে হালাইছি। আমার হাতে কথা করার পর আপনি বাথরুমে ঢুকলেন না, হ্যাঁ আমি আপনার মোবাইলটা নিয়ে হে দুলাভাই ফোন দিছিলাম। আচ্ছা, হে দুলাভাই করলো কি, আরে গাদা আগে তুই বাড়ি নিয়ে আয়, এক হাতে বাড়ি আনবি আর এক হাতে টেহা নিয়ে যাবি। এই কথা বলছে নাকি? হ বাহ, তাহলে তো ভালো, তাহলে তো সুখবর এটা না? হ্যাঁ তাহলে কোন দিক থেকে শুরু করা যায় বলতো? ভাই, আমি আসার সময় না এদিক দিয়ে দুটো পুরন বাড়ি দেখছি, চলেন ওই দুটো দিয়ে শুরু করি। হ্যাঁ বাড়ি এটাও তো দোতলা, এখানে জিজ্ঞেস করবি নাকি? না যে চকচকে দেখতেছি এটা মনে হয় দিব না, ওই যে দেখেন ঢুকি না, যাওয়ার রিক্স হয়ে যাবে। বাহ, চল তাহলে, দেরি করার দরকার নেই। হ্যাঁ বিসমিল্লাহ। কি আশ্চর্য, এটা তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার বাসা থেকে তোমার বিয়ের কথাবার্তা চলছে, সেটা তুমি ম্যানেজ করো। আমি ম্যানেজ করতে পারছি না বলে তো তোমাকে বলছি, তুমি অন্তত বাসায় চলো, বাবার সাথে একটু দেখা করো, তারপর যা বলার আমি বলবো। আমি যে জিনিসটা নিয়ে ভাবছি না সেটা নিয়ে আমি মুভ করব কেন? আর তুমি এরকম সেনসিটিভ একটা বিষয় নিয়ে আমাকে প্রেশারাইজ করতেছো কেন? আলম, আমি তোমাকে প্রেশারাইজ করছি না, আমরা একটা রিলেশন মেনটেন করছি না, বাসা থেকে একটা কথা উঠেছে, আমি তোমার সাথে একটা শেয়ার করলাম, তুমি তো একটা সিদ্ধান্ত দিবা, তাই না? ওয়েট 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 ওয়েট, তোমার সাথে যদি আমার কোনো রিলেশনশিপ থেকে থাকে সেটা ফ্রেন্ডশিপের রিলেশনশিপ, তার থেকে কখনোই আমি বেশি কিছু ভাবিনি। আর এখন তুমি হঠাৎ করে আমাকে বিয়ে করতে বললেই তো হলো না। আমি কি তোমাকে কোনো কমিটমেন্ট দিয়েছি? সব কিছু আগে থেকে কমিটমেন্ট দিয়ে হয় না আলম, কিছু কিছু সময় আসে যখন কমিটমেন্টের দিকে যেতে হয়। তুমি চলো প্লিজ। লিসেন তানি, আজ পর্যন্ত আমি যা কিছু করেছি প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে স্টেপ বাই স্টেপ করেছি। এখন তুমি আমাকে হঠাৎ করে বিয়ে করতে বললেই হবে না। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, আমাদের এতদিনের সব কিছু কি মিথ্যা ছিল?
ইমোশন অ্যান্ড সেন্টিমেন্ট, আই